হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা সোয়াচ প্যানেল কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা জানি, এখন আমরা কীভাবে গ্রেডিয়েন্ট প্যালেট ব্যবহার করতে হয়, কীভাবে গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করতে হয়, কীভাবে গ্রেডিয়েন্ট টুল বা গ্রেডিয়েন্ট যে আমাদের গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে কীভাবে ইউজ করতে হয়, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। গ্রেডিয়েন্ট টুলের জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। গ্রেডিয়েন্ট টুলের জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে উইন্ডোজে গিয়ে উইন্ডোজে দিয়ে আমাদের গ্রেডিয়েন্টটা খুঁজতে হবে। এই যে গ্রেডিয়েন্ট, এর আমাদের গ্রেডিয়েন্ট প্যালেট। এখন আমরা যদি একটা শেপ ক্রিয়েট করি, শেপ আমাদের এটা স্টক থেকে ফিল কালার, স্টক কালারটা আমরা অফ করে রাখি যেন আমরা প্রপারভাবে বুঝতে পারি। আমরা যদি এই শেপটাকে এখন গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, এজন্য আমাদের প্রথমে উইন্ডোজ থেকে যে আমরা গ্রেডিয়েন্ট প্যালেটটি নিয়ে এসেছি, আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে এসেছি, উইন্ডোজ থেকে আমরা যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এসেছি, আমাদের এই শেপটা আমরা গ্রেডিয়েন্ট কালারতে দিতে যাচ্ছি। এজন্য আমাদের প্রথমে এই শেপটা সিলেক্ট করতে হবে। আমাদের এই যে গ্রেডিয়েন্টের এই বক্সের উপর ক্লিক করলে আমাদের এই শেপটে গ্রেডিয়েন্ট কালার ইফেক্টটা চলে আসবে। এখন আমরা চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারবো এই গ্রেডিয়েন্টের ভিতরে। আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে। এই যে আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটটা যদি আমরা দেখাই, হ্যাঁ বড় করা যাবে অবশ্যই। আমরা এটা বড় করলাম যেন আপনাদের সুবিধা হয়। এটা সিলেক্ট করার পর আমরা এখন যে কোনো কালারই চাইলে আমরা এই গ্রেডিয়েন্টে দিতে পারবো। এই জন্য দেখবেন এই যে দুইটা, এই পাশে হোয়াইট কালার, এই পাশে ডার্ক কালার, এই যে একটা অ্যাঙ্কর, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আমরা চাইলে আরও পয়েন্ট অ্যাড করতে পারবো। এটা কীভাবে করে আমরা একটু পরে দেখবো। আগে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিক যাচ্ছি। দুইটা পয়েন্ট, আর আমরা যদি এই পয়েন্টের উপর ডবল ক্লিক করি দেখতে পাবেন অনেক কালার আছে। সেম এই পাশেও এই পয়েন্টের উপর ডবল ক্লিক করলেও দেখতে পাবেন অনেকটি কালার আছে। আমাদের গ্রেডিয়েন্ট কালারের মূলত ইউজ এই সম্পূর্ণ এই টুলবারেরই। এই টুলবারটা আপনাদের সম্পূর্ণ বুঝতে হবে কীভাবে কাজ করে বুঝতে হবে। এই গ্রেডিয়েন্ট প্যালেটটি বা এই গ্রেডিয়েন্ট টুলটি কীভাবে কাজ করে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনারা গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করে, কীভাবে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে বিভিন্ন জায়গায়, আপনারা সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার থাকবে। এজন্য আমরা যদি প্রথমে এই আমাদের এই পয়েন্টে ডবল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক করলে কিন্তু এই বারটা আসবে না। ডবল ক্লিক করি তাহলে অনেক কালার প্যালেট আছে। আপনি চাইলে আপনার যদি কোনো জায়গায় কালার থাকে আপনি ওই জায়গা থেকে কালার নিয়ে আসতে পারবেন। জাস্ট আমরা একটা হলুদ কালার দিলাম, আর এই পাশে জাস্ট ডবল ক্লিক করবেন, আমরা একটা অরেঞ্জ কালার দিই। হ্যাঁ, অরেঞ্জ কালার দিলাম। এই যে আমাদের সুন্দর একটা অরেঞ্জ কালারের গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করা হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে আরও এডিট করতে পারবো। আমরা যদি সিলেক্ট করে দেখবেন এই যে দুই কালারের মাঝখানে একটা পয়েন্ট হয়েছে। এই পয়েন্টটা যদি আমরা ডানে বামে করি দেখবেন গ্রেডিয়েন্ট কালারটি সামনে বা পিছনে অগ্রসর হবে। আমরা চাইলে যে এই কালারটা সিলেক্ট করার পর আমরা যে হলুদ কালারটা সিলেক্ট করেছি, আমরা চাইলে এইটার অপোজিটেও আপ ডাউন করতে পারবো। আপনারা অনেক ডিজাইনের ভিতর দেখেছেন যে এক সাইডে ডার্ক কালার আর এক সাইডে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশেছে। এটার অন্যতম কারণ হলো যে কোনো এক সাইডের কালারের অপোজিটি ডাউন করে দেওয়া হয়, মাঝে মধ্যে জিরো করে দেওয়া হয়। আমরা যেটাকে বাইরে নিয়ে এসে দেখবেন এই যে এটার ট্রান্সপারেন্ট, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। এর কারণ হলো এই পাশের যে কালার এটার এটার অপাসিটি ফুল 100 দেওয়া আছে, কিন্তু এই পাশেরটা আমরা 0 রাখছি। আমরা যদি আবার এসে এটাকে 100 দিয়ে দিই, আবার এই যে আমাদের হলুদ কালারটি ব্যাক করেছে। আমরা চাইলে আরও মাল্টি কালার অ্যাড করতে পারবো। জাস্ট আমাদের এই যে এই লাইনের এই যে নিচে আসবেন, দেখবেন কার্সারে একটা প্লাস আইকন, যে এখন এই প্লাস আইকন শো করছে, আপনি তাহলে আরও অ্যাড করতে পারবেন। এই যে 1টা 2টা 3টা। আমি আবার দেখাচ্ছি। অনেক হয় কি অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা বুঝি না কোন জায়গায় ক্লিক করবো, স্যার কীভাবে বুঝাচ্ছে। আপনি ভিডিওটা ভালো মতন দেখবেন আমার কার্সার কোন জায়গা আছে, বা আমার মাউসের এই যে কার্সার আমি কোন জায়গায় নড়াচ্ছি, কোন জায়গায় ক্লিক করছি, এই জায়গায় যদি ভালো মতন ফোকাস রাখতে পারেন অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমরা যে এই যে লাইনটা আছে গ্রিডের লাইনটা, আমরা যদি এই যে 2টা পয়েন্ট আছে, আমরা যদি আরও পয়েন্ট অ্যাড করতে পারবো। আমরা যখনই নিচে আসবো এই যে দেখবেন আমার উপরে গেলে কিন্তু সাদা কার্সার, যেই একটু নিচে আসছে এই যে প্লাস, আমরা যদি প্লাস দিই এই যে দেখা একটা পয়েন্ট হয়েছে, আবার একটা প্লাস দিলাম, এই যে আমরা মোট 4টা। আমরা চাইলে এই পয়েন্টকে ক্লিক করে আমরা ড্র্যাগও দিতে পারবো ডানে বামে। আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা সেপারেটভাবে ধরে আমরা মুভ করতে পারবো ডানে বামে। আমরা যদি এখন কালার দিই, কালার দেওয়ার সিস্টেম একই, আমরা ইতিপূর্বে বলেছি। এই পয়েন্টের উপরে আপনারা আবার দেখবেন যে যেটা সিলেক্ট নেয় আবার ওইটাকেও কালার দিয়ে না সিলেক্ট করা। আপনি যখন কোনো একটা পয়েন্টকে ক্লিক করবেন দেখবেন ওইটা একটা সাদা বর্ডার দিয়ে সিলেক্ট, মানে বোঝাই যাবে যে বাকি সব করার থেকে এটা সাদা বর্ডার দিয়ে এটা সিলেক্ট করা। আমি যদি এটার উপর ডবল ক্লিক করি দেখবেন অনেকটি কালার রয়েছে। আপনার যেই কালার ইউজ করতে হবে আপনি ওই কালারই দেবেন। আপনি বাইরের থেকেও কালার নিয়ে আসতে পারবেন, অথবা সেই জায়গায় যে কালার আছে, ধরেন আমি একটা রেড কালার ইউজ করলাম, এই জায়গা রেড কালার নয়, এই জায়গা ডবল ক্লিক করলে যে বারটা আসবে, আপনি যে কোনো একটা কালার ইউজ করতে পারবেন, সমস্যা হবে না।
আমি ব্লু কালার ইউজ করলাম, এই জায়গা ডবল ক্লিক করব, আমি এই জায়গা পিঙ্ক কালার ইউজ করলাম, এই জায়গা সেম পদ্ধতি ডবল ক্লিক করবো ইয়েলো, আর এই জায়গা আমি বেগুনি ডার্ক বেগুনি কালারটি ইউজ করলাম। দেখছেন আমি মাল্টি কালার ইউজ করে আমার এই যে শেপটের ভিতরে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি। আমি চাইলে এটাকে মুভও করতে পারবো, এই যে এই জায়গা লেখা আছে, এই যে আমার কার্সার দেখতেছেন, এই যে এডিট গ্রেডিয়েন্ট। আমি যদি এডিট গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি, এই যে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে, ওই টুলটি এই জায়গা অটোমেটিক ওপেন হয়ে গিয়েছে। আমরা এই জায়গা চাইলেও র্যান্ডমলি ভাবে এই যে ডবল ক্লিক করতে হবে। সেম পদ্ধতি এই জায়গায় যেভাবে কালার চেঞ্জ করছেন এই জায়গাও সেম, আপনি পয়েন্টের উপর ডাবল ক্লিক করলেই আপনার যে বারটা চলে আসবে, আপনি চাইলেই কালার সিলেক্ট করতে পারবেন, আপনার যে কালার ইচ্ছা আপনি কালার চেঞ্জও করতে পারবেন। আপনি চাইলে এই জায়গাটা মুভও করতে পারবেন। দুইটার পয়েন্টের মাঝখানে যে পয়েন্টটা আছে এইটাকে আপনি যদি একটু ডানে বামে নেন তাহলে কালারটা সামনে বা পিছনে যাবে, আপনি যে কালারটা যেদিক চান। কারণ আমি যদি অরেঞ্জ কালারটা ডানে যাবে, তাহলে এটাকে ডান পাশে একটু মুভ করেন, দেখবেন এই কালারটার সাথে মানে অরেঞ্জ কালারটা এটা আধিপত্য একটু বেশি দেখাচ্ছে, আর এই কালারটা একটু পিছিয়ে যাচ্ছে। আপনি যদি চান যে না আমি কোনো একটা পয়েন্টকে এই জায়গা থেকে সরিয়ে দিব, মানে আমার কালার লাগবে না, আপনি এই জায়গা থেকে জাস্ট ক্লিক করে ওটাকে ডিলিট বাটন ক্লিক করলেও চলে যাবে। আপনি যদি এটাকে জাস্ট সিলেক্ট করবেন আর কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলেও চলে যাবে, অথবা আপনি জাস্ট ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ দেন এই কালার চলে যাবে। জাস্ট আমি ক্লিক করলাম, ধরেন আমার এই কালারটা আমি হলুদ কালারটা জাস্ট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ দেবেন, তাহলে চলে যাবে। আর যদি আমরা একটু কালার চেঞ্জ করি, আবার ডবল ক্লিক করলাম, আমি ইয়েলো দিলাম, এই যে আমার কালারটা, আর এই জায়গায় একটু ডার্ক অরেঞ্জ দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আমার গ্রেডিয়েন্ট কালারটি সম্পূর্ণ হয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে 3 ধরনের গ্রেডিয়েন্ট টুল রয়েছে। একটা যেটা আমরা ইউজ করলাম এটাকে বলা হয় লিনিয়ার, আর একটা আছে এটা হলো এই যে আমরা যদি জাস্ট এই যে উপরে এই 3 ধরনের গ্রেডিয়েন্টই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবো। আপনি যদি জাস্ট এটাকে মাউস এই জায়গা রেখে হোল্ড করেন, দেখবেন আপনার নাম চলে এসেছে। আমরা যেটা ইউজ করলাম এটা হলো লিনিয়ার, আর একটা আছে হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। আমরা লিনিয়ার কীভাবে ইউজ করি এটা অলরেডি দেখে ফেলেছি, এটা সাধারণত বেসিক, যাকে বলে বেসিক গ্রেডিয়েন্ট। এখন যদি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট কি এটা কীভাবে কাজ করে, অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এটাকে ক্লিক করি, দেখবেন এটা মাঝ বরাবর নিয়ে এসেছে। এটার কাজ হলো ধরেন যে কোনো কালারকে মিডিল থেকে বর্ডারে নিয়ে যাওয়া। আপনি দেখেছেন বিভিন্ন সার্কেলের গ্রেডিয়েন্ট বা মাঝখান থেকে কালার বর্ডার পর্যন্ত তুলে যাচ্ছে। ধরেন আমরা যদি আমরা এটা ডিলিট করে যদি আমরা ফুল পেজ নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে রেডিয়াল গ্রেডিয়েন্ট কি। এই যে আশা করি এখন বুঝছেন যে এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট কেউ। আমরা চাইলে এই কালার শিফট করতে পারবো, ধরেন আমরা এটাকে ড্র্যাগ করেও দিতে পারবো। আর একটা সোজা পদ্ধতি হলো এই যে আপনি যদি হোল্ড করেন দেখেন রিভার্স গ্রেডিয়েন্ট, আপনি চাইলে যদি জাস্ট ক্লিক করেন তাহলে আপনার কালারটি রিভার্স হয়ে যাবে। আমাদের কিন্তু এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট হিসেবে সিলেক্ট আছে। আপনি যদি জায়গায় ক্লিক করেন, এই যে আপনি যদি এটাকে ডানে দেন তাহলে এটা এই যে মাঝখানের এই কালারটা আরও বাড়বে। আপনি যদি এটাকে নিয়ে আসেন তাহলে এটা আরও বাড়বে। আপনি যদি এডিট গ্রেডিয়েন্টে দেন, এই যে আপনি চাইলেই এই যে এটাকে ধরে নিচে ড্র্যাগ দিলে এই কালারটা এইভাবে হবে, অথবা আপনি যেভাবে চান আপনার এই যে আপনি যদি এই জায়গা থেকেও ড্র্যাগ দেন তাহলেও আপনার কালারটি চেঞ্জ হবে। আমি চাইলে আর একটু বাড়াতে পারবো, অথবা এইটাকে বাড়াতে পারবো। আপনি আপনার যেটুক লাগবে আপনার যেখানেই লাগবে আপনি ওইখানেই ড্র্যাগ করতে পারবেন। ও আরেকটা বিষয় হলো, আপনি চাইলে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টের এই অংশটুকু আপনি যে কোনো অংশে, আপনার এই শেপের যে কোনো অংশে আপনি নিয়ে যেতে পারবেন। ধরেন আমার লাগবে এই টপ কর্নারে, তাহলে আমরা কী করব, আপনি যখন এই যে কার্সারটা এই লাইনে নিয়ে আসবেন, দেখবেন আপনার কার্সারটা ব্ল্যাক হয়ে গেছে। দেখুন ব্ল্যাক হয়ে গেছে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। এই লাইনটা ধরে যদি আপনি ড্র্যাগ দেন, মাউস ছাড়া যাবে না, যদি ছেড়ে দেন তাহলে এটা চলে যাবে। ছেড়ে যাওয়ার পরে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন। অবশ্যই এটাকে ক্লিক করে আপনি যেই জায়গায় দেবেন, ধরুন আমি এই কর্নারে দেবো, এই যে এই কর্নার থেকে আমার কালারটা চলে আসবে। জাস্ট হোল্ড করে ড্র্যাগ দিতে হবে। আপনার যে জায়গায় রাখতে মন চাবে আপনি ওই জায়গায় রাখতে পারবেন, সমস্যা নেই। বিভিন্ন কাজে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। আমি বিশেষ করে আমি আমার ক্লায়েন্টের বিভিন্ন পোস্টারে, ইউটিউব থাম্বনেইলে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমি একটা ইলিপস আঁকি, আমি যে একটা কালার চেঞ্জ করে তারপর গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, তাহলে বোঝা যাবে। আমরা যদি এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে প্রথমে আমরা প্রথম থেকে দেখি, আমরা এটাকে সিলেক্ট করব। আমরা এই জায়গাও আনতে পারবো, অথবা আমরা উইন্ডোজ থেকে যদি গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে এসেছি, গ্রেডিয়েন্ট কালার এই যে গ্রেডিয়েন্ট, আমরা যদি জাস্ট এটা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে যদি গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট খালি আমরা পয়েন্টের উপর ডবল ক্লিক করব এবং কালার চেঞ্জ করব। আপনি পয়েন্টের উপর ডবল ক্লিক করে জাস্ট খালি কালারটা চেঞ্জ করবেন। আপনি চাইলে এই জায়গা থেকে কালারটা রিভার্সও করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আপনি চাইলে কোনো একটা আমরা যদি চাই কোনো একটা এই অংশের অপাসিটি কমাতে পারবো, অথবা আমরা এই অংশটাকে আর একটু ডানে নিতে পারবো। আমরা চাইলে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করলে আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবো। আমরা গ্রেডিয়েন্টটা কমাতে পারবো, বাড়াতে পারবো। আমরা চাইলে কোনো একটা অংশে গ্রেডিয়েন্ট নিয়ে যেতে পারবো। এই যে দেখছেন কীভাবে কালারটা সুন্দর একটা ইফেক্ট দিয়েছে। আদৌ কি প্রত্যেকটা ডিজাইনের, প্রত্যেকটা শেপের অ্যাট্রাকটিভ বা আকর্ষণ করে তোলে এই কালার, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, বিভিন্ন ধরনের কালার থিম। আমি সবসময় বলবো যে কালারের আমরা যে সোয়াচেস প্যানেল বা কালার বা সামনে আরও যত কালারের ক্লাসগুলো থাকবে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবেন, কারণ আপনার প্রত্যেকটা ডিজাইনকে আকর্ষণীয় করে তুলবে এই রং। অতএব কীভাবে কালার থিম ইউজ করতে হয়, কীভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, প্রত্যেকটি ক্লাসটা বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে যত পারা যায় তত বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি আপনার গ্রেডিয়েন্ট বা কালার সম্পর্কে প্রপার ধারণা হয়ে যাবে। অতএব আপনার ডিজাইনে কালার ইউজ করতে আপনার কোনো সমস্যা হবে না। ফ্রি গ্রেডিয়েন্ট টুলটা কি? ফ্রি বলতে আপনি জানেন মুক্ত, আপনি যেখানে ইচ্ছা আপনি কালার ইউজ করতে পারবেন। আমরা যদি একটা শেপ নিই, এই যে আমরা একটা শেপ নিলাম, আমরা যদি একটা কোনো একটা কালার দিই, জাস্ট ব্ল্যাক কালার দিলাম। এখন আমরা এই শেপের উপর যদি ফ্রি গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করি, আমরা গ্রেডিয়েন্ট টুলে আসলাম, এটাকে সিলেক্ট করে আমরা যেহেতু এই কালার অলরেডি আমি ইউজ করেছি, এই জন্য এই কালার আসবে। আপনি যখন নতুন হিসেবে ইউজ করবেন বা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবে ইউজ করবেন, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, আপনার কালার দিতে হবে, তারপরে আপনার কালার আসবে। আমরা যদি এই যে ফ্রি দুইটা অপশন আছে, একটা হলো পয়েন্ট আর একটা হলো লাইন্স। আমরা প্রথমে পয়েন্ট, কীভাবে পয়েন্টে কাজ করে আপনি অলরেডি দেখবেন আমার 4টা পয়েন্ট আছে, আমি ডিলিট করিনি। আপনার যেহেতু আমি ইউজ করেছি জন্য আমার 4টা এসেছে। আপনার যদি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার 4টা আসবে না, আপনার একটা আসবে। যে কোনো কালার থাকতে পারে, আপনি কালার জায়গাতে চেঞ্জও করে নিতে পারবেন। আপনি জায়গা থেকে কালার চেঞ্জও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট খালি ফ্রি গ্রেডিয়েন্টের টুলের উপর ক্লিক করবেন। খেয়াল রাখবেন এই জায়গায় এই জায়গায় লিনিয়ার গ্রেডিয়াল আর এই জায়গা ফ্রি। এই শেপের আমি যে কোনো অংশে আমি কালার দিতে পারবো আমার মন মতন। ধরেন আমি এই জায়গা ডান পাশে এটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, মাঝখানে একটা ক্লিক করলাম, এই নিচে একটা, এই যে আমি মোট 5টা পয়েন্ট ক্লিক করেছি। আমি 5টা পয়েন্টে 5 ধরনের কালার দিয়ে আমার এই শেপে একটা ইউনিক গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব। ফ্রি গ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের ইউনিক গ্রেডিয়েন্ট কালারই তৈরি করা হয়, বিভিন্ন ধরনের কালার মিক্সার ইউজ করা হয়। আপনারা দেখেন এই যে আমি জাস্ট খালি এই জায়গাও সেমই, আমি যে পয়েন্টে এই জায়গায় অ্যাড করেছি, জাস্ট পয়েন্টের উপর ডবল ক্লিক করবেন, এই যে কালার বারটি চলে এসেছে। আমি যে জায়গায় ইয়েলো কালার দিই, এই পয়েন্টের উপর ডবল ক্লিক করে রেড কালার দিই, প্রত্যেকটা পয়েন্টের উপর আমি জাস্ট সিলেক্ট করে ডবল ক্লিক করে আমি খালি কালার থিমটা চেঞ্জ করছি। যেটা অবশ্যই মনে রাখবেন যে খালি কালার দিলেই হবে না, কালারটা আপনার ম্যাচ করতে হবে। আপনার অবশ্য গ্রেডিয়েন্ট কালারটি আপনি যে কালারই দেন, কালার মিক্সচারের পর গ্রেডিয়েন্টটি দেখতে অনেক সুন্দর লাগে। এতে দেখবেন আমার ফ্রি গ্রেডিয়েন্ট আমি 5টা পয়েন্ট অ্যাড করেছি, আর ফ্রি গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমার শেপটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন যদি আমরা আরেকটা শেপ নিই, আমরা এই শেপ থেকে এখন আমরা ফ্রি গ্রেডিয়েন্ট ইউজ করব, কিন্তু এখন আমরা পয়েন্ট ইউজ করব না, আমরা এটা লাইন ইউজ করব। ঠিক আছে, লাইন কি আমরা প্রথমে আগে এটা ডিলিট করি, যেহেতু আমি আগে পূর্বে ইউজ করেছি এর জন্য আমার অলরেডি সব আসছে। আপনি যখন নতুন হিসেবে ইউজ করবেন আপনার আসবে না, আপনার এরকম ব্ল্যাঙ্কে থাকবে, একটা পয়েন্ট থাকবে। আর লাইন আমরা কেবল পয়েন্ট দেখি যে যেখানে ক্লিক করবো আপনি ওই জায়গায় আপনার কালার অ্যাড করতে পারবেন। পয়েন্ট দিয়ে কীভাবে কাজ করে আপনার অবশ্যই আমার এটাকে পয়েন্ট সিলেক্ট করলে এখন লাইনে সিলেক্ট করবেন। লাইন হলো আপনি একটা ক্লিক করার পর দেখবেন পেন টুলের মতন এই যে একটা অ্যারো আসছে বা লাইন আসছে। পরবর্তী ধরেন আমি মিডিলে রাখবো বা আমি যে ডান পাশে রাখবো, রেখে আপনি জাস্ট ছেড়ে দিবেন না বা অন্য ক্লিক করবেন না। এই যে আপনি যদি ডানে বা একটু বামে নেন দেখবেন যে আপনার সার্কেলের মতন হচ্ছে। এখন যদি আবার ক্লিক করেন এই যে এই জায়গা হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটাকে এরকম রাউন্ড হয়ে এই জায়গা আসুক, এজন্য আমি কন্ট্রোল জেড দিলাম, একটা ক্লিক করলাম এই জায়গা, ক্লিক করার পর ক্লিক দিলাম, আর পরবর্তী ক্লিক দেওয়ার পর জাস্ট মাউসটা খালি একটু পিছু নেবেন, তাহলে হবে কি আপনার একটা রাউন্ড হচ্ছে লাইন। আবার ক্লিক দিবেন, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 3টা পয়েন্টের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করলাম। এখন যদি আর একটা দিই, দিলাম 1 2টা, আর এই যে আমরা এটা ইউনিক বানাই, 3টা 4টা, এই কয়টা এনাফ, অনেকটি দিয়ে ফেললাম, কিন্তু অবশ্যই আপনার অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা পয়েন্টের উপর যদি ডবল ক্লিক করেন আমরা একটা করে কালার থিম দিয়ে যাই। এটা হয় কি আমরা যে লাইনটা দিলাম না, এই লাইন অনুযায়ী এখন গ্রেডিয়েন্ট কালার তৈরি হবে। আমরা যখন ফ্রি দিতাম
প্রত্যেকটা পয়েন্ট দিতাম, প্রত্যেকটা পয়েন্টে কালার দিতাম, পয়েন্ট ওর আশপাশে যেটুকু অংশ ফাঁকা থাকে ওই কালারটি সিলেক্ট হতো। কিন্তু আমরা যেহেতু লাইন দিয়েছি যে প্রত্যেকটা পয়েন্ট লাইন অনুযায়ী পয়েন্ট গিয়েছে, কালারও এই লাইন অনুযায়ী যাবে। দেখেন আমরা যদি এই লাইন, এই যে এই রং কিন্তু এই অংশে আসে নাই, কারণ কি এই পাশে একটা লাইন আছে। লাইনের একটা হলো সুবিধা হলো অনেক সুন্দর একটা আর্টওয়ার্ক তৈরি করা যায়। আপনি প্রত্যেকটা কালারের উপর যদি আমি জাস্ট খালি সিলেক্ট করি, রং সিলেক্ট করি, বিভিন্ন কালার সিলেক্ট করব যেন নতুন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়। জাস্ট খালি ক্লিক করব আর হয়ে যাবে। বিভিন্ন নতুন কালার থিম ইউজ করতে হবে। নতুন কালার আমরা জাস্ট খালি ড্র্যাগ দেবো এবং কালার থিমটা ইউজ করব। আমাদের কালার থিমটা রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।